রাজধানীর মিরপুর ৬ নম্বরে প্রশিকার মোড়ের বাটা শোরুমের রাতে আগুন লাগে। রোববার রাত 11:30টার পর আগুন লাগে বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা। ৩.৫ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট। প্রচণ্ড ধোঁয়ার কারণে আগুন নেভাতে বেগ পেতে হয় বলে জানিয়েছে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে। আর বাটা শোরুমের ম্যানেজারের প্রাথমিকভাবে জানিয়েছেন শোরুমটিতে প্রায় ২.৫ কোটি টাকার মালামাল ছিল। আবারও আগুনে পুড়ল একাধিক মানুষের স্বপ্ন। এবারের আগুন মিরপুর ৬ প্রশিকার মোড়ে জুতার ব্র্যান্ড বাটা শোরুমে। প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার রাত 11:30টার পর কোনো এক সময়ে শোরুম থেকে ধোঁয়া বের হতে দেখেন তারা। শোরুম উপরে হচ্ছে পিৎজা স্টার নামে একটা রেস্টুরেন্ট আছে, আর তার উপরে হচ্ছে লাভা লাঞ্চ নামে আরেকটা রেস্টুরেন্ট আছে, পাশে হচ্ছে শর্মা ডামস্কো। আমরা যখন টের পাইছি তখন অনেক দূর পুড়ে গেছে, মনে করেন 11টার দিক এরকম হবে। আমার মনে হয় এর আগে তো কারেন্টের থেকে শর্ট শীতে লাগছিল, আর হেটার থেকে হইতে পারে, আমি তো সরি জানি না। রাত 11:55 আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় রাত 12:02। তারপর 3টি ইউনিট কাজে যোগ দেয়। পরে যোগ দেয় আরও 3 ইউনিট। চামড়া, রাবারের জুতা এবং আরও অনেক কাগজের কার্টুন থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে লেগে যায় 3 ঘন্টারও বেশি সময়। ঘটনাস্থলে আসেন ভবন মালিক ও বাটা শোরুমের ম্যানেজার। মানুষ এসে বলতেছে আপনাদের এখানে ধোঁয়া বেরোতেছে। তখন আমরা ফায়ার সার্ভিসকে ফোন দিয়ে নিচে নেমে আসি, সবাই এক কাপড়ে নেমে আসি। 2.5 কোটি টাকারও উপরে প্রোডাক্ট ছিল। তারপর আমাদের ফার্নিচার ভ্যালু আছে। প্রায় 3.25 ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আসার তথ্য জানায় ফায়ার সার্ভিস। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে পারেনি ফায়ার সার্ভিস। রাবার থেকে কার্বন মনোক্সাইড গ্যাস সৃষ্টি হয়। আগুনের সূত্রপাত এখনও আমরা বলতে পারবো না, হয়তো বা বৈদ্যুতিক গোলযোগ কারণে হইতে পারে আগুনটা। মালিক কর্তৃপক্ষ এখনও বলে নাই যে কত টাকার মালামাল ছিল। তারা বলছিল যে ঈদের জন্য প্রস্তুতি হিসাবে অনেক টাকার মাল নিয়ে আসছে। শোরুমের আগুন নেভাতে এত সময় লাগায় আক্ষেপ জানায় উৎসুক জনতা। ফারহানা জুথি, ডিবিসি নিউজ, ঢাকা।